নমস্কার বন্ধুরা, সারা শীত জুড়ে ফুলকপির একঘেয়ে রেসিপি খেতে খেতে আমরা সবাই প্রায় বোর হয়ে গেছি। তাই আজ আমি নিয়ে এসেছি ফুলকপির একদম টক ঝাল মিষ্টি দারুণ মুখরোচক একটি নিরামিষ রেসিপি, যেটা বাড়ির ছোট হোক বা বড় সকলেই একদম আঙুল চেটে খেয়ে নেবে। তো প্রথমেই আমি এখানে একটা ফুলকপিকে দেখুন একদম ছোট না, এইরকম একটু মিডিয়াম সাইজ মতো করে কেটে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো টমেটো, তিনটে শুকনো লঙ্কা, নিয়ে নিচ্ছি এখানে 1 ইঞ্চি মতো আদাকে ছোট ছোট টুকরো করে দিয়েছি। এবার কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, আর ফুলকপিগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। ফুলকপিগুলো দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। খেয়াল রাখবেন যাতে করে সমস্ত ফুলকপিগুলো জলের মধ্যে ডুবে থাকে। এবার প্রথমে এগুলোকে হাই ফ্লেমে ফুটতে দেব। তো ফুটে আসলে এবার একটা ঢাকনা দিয়ে হাই ফ্লেমে এগুলোকে জাস্ট কিন্তু 2 মিনিট মতো রান্না করে নেব। তো 1 মিনিট পর ঢাকনা তুলে একটু নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে এটাকে 1 মিনিট মতো রান্না করে নেব। তো ঢাকনা দিয়ে দিয়ে আমি কিন্তু জাস্ট 2 মিনিট মতোই রান্না করে নিয়েছি। আর দেখুন টমেটোগুলো একদম ফেটে গেছে। আর টমেটোগুলো এইরকম ফেটে যাওয়া অবধিই কিন্তু ফুলকপিগুলোকে ভাপিয়ে নিতে হবে। এবার এগুলোকে জল থেকে একে একে উঠিয়ে নিচ্ছি। আর ফুলকপি খেলে অনেকেরই কিন্তু গ্যাস অম্বলের সমস্যা হয়, তাই এইভাবে একটু ভাপিয়ে নিয়ে যদি ফুলকপি রান্না করা হয়, আর প্রথমে ফুলকপিগুলো এইভাবে একটু ভাপিয়ে নিলে রান্নাটাও কিন্তু খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো সব কিছু জল থেকে একে একে উঠিয়ে নিলাম। এবার টমেটোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। টমেটোর খোসা ছাড়িয়ে নিয়ে এবার দেখুন লঙ্কার বীজগুলো আমি বের করে নেব। তবে আপনারা চাইলে কিন্তু লঙ্কাগুলো বীজ সমেতই রান্না করতে পারেন। তবে আমরা রান্নাতে যেহেতু একটু কম ঝাল খাই, তাই বীজগুলো বের করে নিচ্ছি। আর এইভাবে কিন্তু বীজগুলো বের করে নিলে ঝালটাও কম হয়, অথচ তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তাই আপনারা অন্য কোনো রান্নার ক্ষেত্রেও কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন। এবার একটা মিক্সিং জারের মধ্যে টমেটো, আদা আর লঙ্কাগুলোকে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কালারটা কতটা সুন্দর লাগছে। তো ফুলকপিগুলো এবার একটু ঠান্ডা হয়ে গেলে এর উপর আমি অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। যেহেতু ফুলকপিগুলো ভাপানোর সময় কোনো রকম লবণ দিইনি, তো ওটাকে এক সাইডে রেখে দিয়ে এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ মতো কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ। আর আপনারা কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারারুটও ব্যবহার করতে পারেন। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নেব। আর আমি এখানে মিশ্রণটা বানাতে হ্যান্ড মিক্সার ব্যবহার করছি, তবে আপনারা চাইলে কিন্তু হাতে করেও এই মিশ্রণটা বানিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে শেষে অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখুন মিশ্রণের ঘনত্বটা কিন্তু ঠিক এই রকম হবে, খুব বেশি ঘন কিন্তু হবে না। তো এবার গ্যাস অন করে কড়াইতে আমি কিছুটা সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল ভালোভাবে গরম হয়ে আসলে এবার ফুলকপিগুলো দেখুন এই মিশ্রণের মধ্যে একটা একটা করে এইভাবে কোটিং করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব। আর তেলটা কিন্তু অবশ্যই খুবই ভালোভাবে গরম করে নেবেন। এবার এই ফুলকপিগুলোকে হাই ফ্লেমে কিন্তু খুব ঝটপট করে ভেজে নেব। আর এইভাবে চামচে করে উপর দিয়ে তেলটা ছিটিয়ে দিলে খুবই কম সময়ের মধ্যে কিন্তু ফুলকপিগুলো ভাজা হয়ে যাবে। আর হাই ফ্লেমে এইভাবে খুব তাড়াতাড়ি করে ভেজে নিলে ফুলকপিগুলো কিন্তু একদমই তেল টানবে না, আপনারা ভাজার পর দেখতেই পাবেন। তো দেখুন হাই ফ্লেমে একদম তাড়াতাড়ি করে ফুলকপিগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। আর এগুলো আমি দুটো ব্যাচে ভেজে নিচ্ছি। তো দেখুন এগুলোকেও কিন্তু হালকা লাল করে ভেজে নিয়েছি। আর এগুলো ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। তো সবগুলো ভেজে নিয়েছি। আর ফুলকপি দেখুন একদমই কিন্তু তেল টানেনি। তো আমার তেলটা এখানে অনেকটাই বেশি হয়ে গেছে, আমি তাই কিছুটা তেল উঠিয়ে নিচ্ছি। আর এই তেলটা আমি অন্য রান্নাতে ব্যবহার করে নেব। এবার এখানে আমি কিছু ক্যাপসিকাম নিয়েছি,
ক্যাপসিকামগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ক্যাপসিকামগুলোকেও ভেজে নেব। তো মিডিয়াম টু হাই ফ্লেমে ক্যাপসিকামগুলোকেও অনবরত নাড়াচাড়া করে খুব তাড়াতাড়ি করে ভেজে নিলাম। এবার এই তেলের মধ্যে তৈরি করে রাখা মশলার পেস্ট দিয়ে দিলাম। মশলাটাকে নাড়াচাড়া করে এবার খুব ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা, আপনারা যদি ফুলকপি এইভাবে কোনোদিন রান্না করে না থাকেন, অবশ্যই কিন্তু এইভাবে একবার বানানোর অনুরোধ রইল। এটা কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয়। তো দেখুন, মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা ফুলকপি ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এবার এই ফুলকপি আর ক্যাপসিকামটাকেও মশলার সাথে নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর অল্প একটু চিনি। আর এই রান্নাটা কিন্তু একদম টক ঝাল মিষ্টি দারুণ মুখরোচক হবে। তাই এই রান্নাতে কিন্তু অবশ্যই একটু মিষ্টি দিতেই হবে, তাতে করে কিন্তু রান্নাটা খেতে খুবই টেস্টি হবে। তো দেখুন, ফুলকপি ক্যাপসিকামকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মিক্সিং জারটা ধুয়ে বেশ কিছুটা জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে জাস্ট 2 মিনিট মতো ফুটিয়ে নেব। যেহেতু ফুলকপিগুলোকে ভাপানো হয়েছে আর ক্যাপসিকাম কিন্তু সেদ্ধ হতে একদমই বেশি সময় লাগে না। তো দেখুন, জাস্ট কিন্তু 2 মিনিট মতোই রান্না করে নিয়েছি। আর গ্রেভিটা কিন্তু এইরকম পাতলা মতোই রাখতে হবে, কারণ ঠান্ডা হলে কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে। এবার দেখুন, এর মধ্যে সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো পাতিলেবুর রস। তবে আপনারা চাইলে পাতিলেবুর রসের পরিবর্তে ভিনিগারও ব্যবহার করতে পারেন। তো পাতিলেবুর রসটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর দেখুন, তরকারির কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রান্না কিন্তু একদম তৈরি। ফুলকপি দারুণ মুখরোচক ও দারুণ টেস্টি একটি নিরামিষ রেসিপি। গরম ভাত হোক বা রুটি, সব কিছুর সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন, আর আমার 100% বিশ্বাস খেয়ে আপনাদেরও খুবই ভালো লাগবে। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না। আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো আজ তাহলে এই অবধি, আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ধন্যবাদ।